আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আজকে চলে আসলাম একটা ঈদের ব্লগ নিয়ে। একটু লেট হয়ে গেছে আপলোড দিতে। সো ঈদে তেমন একটা ভিডিও করা হয় নাই, বাট যতটুকু ভিডিও করেছি সেটাই আপলোড করে দিলাম। এবং কী করেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। সবাইকে আবারও ঈদ মোবারক। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঢাকায়া ব্লগ। আমাদের সবসময় পাশে থাকবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো এটা হচ্ছে চাঁদ রাতের দিন। চাঁদ রাতে যেহেতু হচ্ছে ঈদের আগের দিন, তো সেই দিন অনেক কাজ থাকে। তো আমরা আবার কী করলাম, আমাদের আলমিরাটা একটু পুরাতন হয়ে গেছে, রং করা হয়েছিল কিন্তু রং উঠে গেছে, তাই আমরা এরকম হচ্ছে গিয়ে স্টিকার কিনে অনলাইন থেকে আলমারির মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে আলমারিটাকে একদম নিউ করে ফেললাম। ঘর গোছানো নিয়েই বিজি ছিলাম চাঁদ রাতে, যেহেতু নেক্সট ডে ঈদ। সো এইগুলো নিয়েই বিজি ছিলাম। ফুলফিল হচ্ছে আলমারিটাকে নিউ একটা লুক দিলাম। সন্ধ্যাবেলায় চাঁদ উঠছে আকাশে। ইফতার করতে করতে হচ্ছে নিউজ চ্যানেলে দেখলাম যে আগামীকাল ঈদ, আকাশে চাঁদ দেখা গেছে। সো কিছুক্ষণ চাঁদ দেখার পরে চলে গেলাম মেহেদি দিতে। বাবা হচ্ছে টাকা দিয়ে গেছিলো সকালে, মা মেহেদি কিনে আনছে। তারপরে বসে বসে মেহেদি দিলাম। অত একটা ভালো ডিজাইন দিতে পারিনি, বাট দিচ্ছি। দেন নেক্সট ডে সকালে উঠলাম। উঠে আগে হচ্ছে শ্যামাই খেয়ে নাস্তা করে নিলাম। ঈদের দিন সকালে শ্যামাই খান এরকম মানুষ কিন্তু নাই। সবাই শ্যামাই খেয়ে ঈদের দিন সকালবেলা হচ্ছে নাস্তাটা সেরে ফেলে। আমার সাথে হচ্ছে আমার ভাগিনাও শ্যামাই খাচ্ছিল। ওর কাছে শ্যামাই খুবই ভালো লাগছে। শ্যামাই খাওয়ার পরে ঈদের দিন হচ্ছে গিয়ে আমাদের সকালের লাঞ্চটা সকালে ব্রেকফাস্টটা করে ফেললাম। ব্রেকফাস্টটা করে দেন হচ্ছে আমার ভাগিনা আর আমার বোনকে নিয়ে বের হয়ে গেছিলাম একটু বাইরে ঘুরতে। অত দূর না, এই আশেপাশে জাস্ট একটু ঘুরতে বের হয়েছিলাম। সকালে মেনুটা ছিল খিচুড়ি, তারপর হচ্ছে গরুর মাংস, এগুলোই ছিল। আর দুপুরের লাঞ্চের ভিডিওটা আমি হচ্ছে রান্না থেকে শেয়ার করবো, যেহেতু সকালে কাজ ছিল, সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। ওদের নিয়ে ঘোরাফেরা শেষে বাসায় এসে দেখে আম্মু দুপুরে রান্না বসায় দিছে। তো দুপুরে রান্না স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখন হচ্ছে আম্মু দুপুরে রোস্ট করবে আর সাদা পোলাও রান্না করবে। তো মুরগিগুলো হচ্ছে আগে সুন্দর করে ভেজে নিচ্ছে আম্মু। ভালো করে মুরগিগুলো একটু একটু করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর আরেক পাশে হচ্ছে তেল দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মুরগির জন্য যে পেঁয়াজটা হচ্ছে বেরেস্তার মতো করে, সেই জন্য তেল দিয়ে নিয়েছে। এবার সবগুলো পেঁয়াজ একটু একটু করে দিয়ে দিচ্ছে। আম্মুর হাতের রোস্টটা কিন্তু বেশ টেস্ট হয়। তোমরা যদি এভাবে ট্রাই করো বাসায়, তাহলে কিন্তু তোমাদের হাতের রোস্টটা অনেক মজা হবে খেতে। আমরা সবাই আমার আম্মুর হাতের রোস্ট খেতে অনেক পছন্দ করি। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভালো মতো একটু বেরেস্তা করে নিচ্ছি। আর এই সাইডে হচ্ছে মাংসগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো মাংস তুলে ফেলবো। মাংসটা একদম যে ফ্রাই করবো কড়া করে এমন না, হালকা করে একটু ফ্রাই করলেই হবে, লাল লাল করে। এই পাশে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য। তেলের মধ্যে হচ্ছে দারচিনি, এলাচি এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো মতো নেড়ে এই পাশে আমরা রোস্টের পেঁয়াজের মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি একটু বেশি করে, যেহেতু রোস্ট রান্না করছি। এখানে পোলাও চালগুলো ঢেলে দিচ্ছি। পোলাও চালগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব, নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ এরকম করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে সবগুলো চাল আর কি দিয়ে ভেজে নেব। আর এই পাশে হচ্ছে রোস্টটা একটু সাদা সাদা রান্না করবো, তাই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দেবো, মরিচের গুঁড়ো দিব না। আর এখানে এখন রোস্টগুলো হচ্ছে ছেড়ে দেবো, মুরগির মাংসগুলো সবগুলো হচ্ছে লেগ পিস রান্না করা হয়েছে, কারণ সবাই লেগ পিস পছন্দ করে রোস্টের। এর মধ্যে হচ্ছে রোস্টের মশলা দিয়ে দিয়েছি। রোস্টের মশলা দিলে কিন্তু এক্সট্রা কোনো মশলা প্রয়োজন হয় না। পোলাওটা ভাজা হয়ে গেলে ভালো মতো পোলাওর চালটা এর মধ্যে গরম পানি দিয়ে দিব, পরিমাপ মতো গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে রেখে দিব। আর এইদিকে হচ্ছে রোস্টে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি। আর ওইখানে হচ্ছে পোলাওতে লবণ আর মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নেড়ে এখানে আবার দিয়ে দিলাম টক দই, হোমমেড টক দই দিয়ে দিছি পরিমাপ মতো। টক দইটা দিলে কিন্তু গ্রেভিটা আরও টেস্ট হয়। সবগুলো টক দই দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। এখানে হচ্ছে বাদাম বাটা, এখানে হচ্ছে চীনা বাদাম বাটা আর হচ্ছে কাঠবাদাম বাটা আছে।
ভালো মতো বেটে সেগুলো হচ্ছে দিয়ে দিছি। বাদাম বাটা কিন্তু মাস্ট দিতে হয় রোস্টের মধ্যে, টেস্টটা ভালো করে। আর এখানে পোলাওতে হচ্ছে মটরশুঁটি দিয়ে দিছি, ফ্রিজ করা মটরশুঁটি, যেহেতু শীতকাল শেষ বাট আমরা মটরশুঁটি ফ্রিজ করে রেখেছিলাম, এখান থেকে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে রোস্টের মধ্যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, মানে রোস্টের মধ্যে একটু দুধ, টক দই এগুলো দিলে টেস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিলাম পরিমাপ মতো ঘি 1 চামচ, আর হচ্ছে মরিচ। রোস্টটা একটু ঝাল ঝাল হয়েছিল বাট অতটাও না, বাচ্চারা খেতে পারবে এরকম। টেস্ট খুবই ভালো হয়েছিল। আর এই হচ্ছে রোস্টটা রান্না করা হয়ে গেছে, একদম পারফেক্ট একটা রোস্ট, দেখতেই লোভনীয় লাগছে। এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ। অ্যান্ড এই হচ্ছে পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে। সন্ধ্যাবেলা আমরা হচ্ছে ভাবলাম যে কিছু একটা খাবো, তো আম্মু বললো যে বাসায় বসে একটু রসমালাই বানানোর ট্রাই করি। তো একটুখানি দুধ কেটে সেটা দিয়ে আমরা ছোটো 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 করে শখ করে আর কি রসমালাই বানানো স্টার্ট করলাম। অত ভালোভাবে পারি তো না, জাস্ট একটু ট্রাই করলাম। তো হচ্ছে এরকম হচ্ছে ময়দা, তার মধ্যে হচ্ছে ছানা, আরও এক্সেট্রা হচ্ছে গুঁড়া দুধ, এইসব দিয়ে ভালো মতো গোল গোল করে রসমালাই শেপ করে নিছি, রেখে দিছি। এইখানে হচ্ছে চিনির শিরা বানিয়ে নিছি, পানি দিয়ে চিনির চিরা বানিয়ে, মানে শিরা বানিয়ে ওটার মধ্যে হচ্ছে দুধ দিয়ে দিছি। তো শিরার মধ্যে দুধটা দিলে একটু ব্রাউন ব্রাউন লাগে, এটার মধ্যে একটা এলাচ চিড়ে দিয়ে দিছি, আর দিয়ে দিছি গুঁড়া দুধ। তো এলাচটা কিন্তু পরবর্তীতে এবার তুলে ফেলবো, জাস্ট স্মেলের জন্য। এখন হচ্ছে নেড়ে চেড়ে এলাচের স্মেলটা বের করবো, এরকম কয়েকবার বলক উঠবে, এটাকে চামচে নেড়ে নেড়ে দেবো। তারপরে যখন মানে এলাচের স্মেলটা বের হয়ে যাবে, দুধটা ঘন হবে, তখন এলাচটা তুলে ফেলবো। তুলে এটার মধ্যে হচ্ছে ছোটো ছোটো যে দুধ দিয়ে ছানা দিয়ে আর কি ছোটো ছোটো বল করে রেখেছিলাম রসমালাইয়ের, ওইগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিছুক্ষণ পর নামিয়ে ফেললেই হয়ে যাবে রসমালাই, হোমমেড রসমালাই, ছোটো ছোটো বাবু। তো এবার হচ্ছে রসমালাইটা ট্রাই করে দেখাচ্ছি তোমাদের। রসমালাইটা মানে খুব সফট আর টেস্টি হয়েছিল, বিশেষ করে যে এটার যে রসটার যে এত টেস্ট হয়েছিল। তো রসমালাই খাওয়া শেষে এগুলো সব ঢেলে দিলাম ফ্রিজ করা। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আমাদের ব্লগটা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।